পুকুর বুঝিয়ে প্রাসাদোপম বাড়ি। কামারহাটি পুরসভার 10 নম্বর ওয়ার্ডের আরিয়াদহের মৌসুমী মোড় সংলগ্ন এলাকায় জয়ন্ত সিংয়ের প্রাসাদ ঘিরে দানা বেঁধেছে বিতর্ক। কিন্তু সব থেকে চিন্তার বিষয় হচ্ছে পুরসভাই বলছে যে তারা নাকি এই বিষয়ে কিছুই জানতেন না। কার জমি তা কেউ জানে না, বাড়ির কোনো নকশা নেই, কোনো কাগজপত্রও নেই। আর এরপরে প্রশ্ন উঠেছে পুরসভার বৈধ কাগজপত্র না থাকা সত্ত্বেও কোন জাদু বলে জয়ন্ত সিং এই বাড়ি তৈরি করতে পারলো। কিভাবে গোটা বিষয়টা স্থানীয় পুরসভার নজর এড়িয়ে গেল, নাকি সবকিছু জানার পরেও চোখ বুজেছিল প্রশাসন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে আরিয়াদহের মৌসুমী মোড় সংলগ্ন প্রতাপ রুদ্র লেনে জয়ন্তের দুটি বাড়ি, একটি পৈতৃক, সেটিতে খাটাল রয়েছে। সম্প্রতি পৈতৃক বাড়ির কাছেই একটা জলাশয়ের পাশে আরেকটা প্রাসাদ তৈরি করেছে জয়ন্ত। অভিযোগ সেখানে এই প্রাসাদ তৈরি হয়েছে সেই জমিটা একসময় পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। বছর দুয়েক আগেই নাকি এই জমিটা নিজের কবজায় নেয় জয়ন্ত। এরপরই রাতারাতি সেখানে নির্মাণ কাজ শুরু হয়। বছর খানেকের মধ্যেই এই জমিতে তৈরি হয় চোখ ধাঁধানো 3তলা প্রাসাদ। এই প্রসঙ্গে কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা তিনি বলছেন, জমি তো অনেক পড়ে থাকে, তথ্য পেতেই একটা গ্যাপ রয়ে গেছে, যেটা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা এখন বাড়ির মালিকের নাম পাইনি, পেলে তারপরে এফআইআর করব। এর আগে ওখান দিয়ে যখন গেছি কখনোই জানতে পারিনি ওটা বেআইনি বাড়ি, কেউ তথ্য দেয়নি, তাই জানতে পারিনি। সারাদিন কে ঘুরবে। শোনাই কি বলছেন পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা, শুনুন। তাহলে আমরা দাগ নাম্বারটা পেয়েছি, বুঝলেন, জমি তো অনেক পড়ে থাকে, কালকে দাগ নাম্বার পেয়ে সেই নাম যখন আমরা পাবো, সেই নামকে নিয়েই আমরা নোটিশ শুরু করব। একটা লাস্ট কোয়েশ্চেন, ওই বাড়িটার পেছনের একটা অংশ, পেছনে একটা ওয়াটার বডি আছে। আমরা এটা বলছি না যে বাড়িটা জলের মধ্যে রয়েছে, কিন্তু ওই ওয়াটার বডি যে আউটলাইন আছে, সেখানে যে বাঁশ দিয়ে খুঁটি করা আছে, ওই বাড়ির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেখানে এভরি স্কেলে তো কিছুটা এনক্রোচ করার চেষ্টা করা হচ্ছে। এবার দেখুন ঠিক একই কথা আজকে পর্যন্ত জানা যায় যে বাস ফুটিয়েছে, এই করেছে, গার্বেজ ফেলছে, ওগুলো যদি আমরা বন্ধ করতাম, বন্ধ করা জানি, সেই কারণে খবরটা যদি ঠিকঠাক হয় আর খবরটা যদি বেঠিকও যদি আসে তখন কিন্তু আমরা গিয়ে দেখি ইনফরমেশনটা দেওয়ারই হচ্ছে একটা ডিফারেন্স রয়ে গেছে, একটা গ্যাপ রয়ে গেছে, যেটা আমাদের পক্ষে সম্ভব হয় না। জলাশয় যদি এনক্রোচ হয় সেক্ষেত্রে ওটা আলাদা করে দেখবেন। হ্যাঁ, নিশ্চয়ই দেখবেন, দখল হয় যদি, অবশ্যই। আরে আমরা তো জেসিপি দিয়ে করলাম এই আরিয়াদহতে, তারা অলরেডি এনক্রোচ করে নিয়েছিল, পুলিশ করে তো সেগুলোকে একটা মামলা চলছে ওয়াটার বডিতে, এটা করা হচ্ছে। এখন সেই কারণে হচ্ছে আমরা যেটা বলতে পারি যে নাগরিকদের সাহায্য ছাড়া, সকল সাহায্য ছাড়া কোনো একটা সংস্থা কিন্তু পরিপূর্ণ কাজ করতে পারে। সমাজ আমাদের কি কোথাও অন্যায় হলে পরে জানান, আপনি প্রতিবাদ না করেন জায়গা মতো জানান, কোথাও অন্যায় হলে পরে পুলিশকে জানান। আমরা চাই নাগরিকরা যদি আমাদের সঙ্গে সহযোগিতা করে, তাহলে আমরা প্রথম স্তরেই আমরা হস্তক্ষেপ করতে পারি। আজকে তো আমরা যখন জানতে পারলাম, সবে তো শুরু করলাম, এফআইআরটা কার নামে করবে, আমরা তো এখনো মালিকের নামটাই পাইনি। এই কালকে নামিকে মানটাপ যদি পাই তারপর আমি কামারহাটি পুরসভার চেয়ারম্যান হিসাবে এই যে বেআইনি নির্মাণ 3তলা ঝকঝকে বাড়ি সংবাদ মাধ্যমের নজরে আসার পর আপনাদের ইন্টারভেনশন, আইনানুগ প্রক্রিয়া এগোনো ইত্যাদি, দায়টা কি আপনি নেবেন? দেখুন, আমি যদি এই ঘটনা না হওয়ার আগেও এই রাস্তা দিয়ে যেতাম, কখনই ভাবতাম না এটা ইলিগাল বাড়ি, হয়তো বাড়ি বলছি যাই দেখতে। জয়ন্ত সিং এর বাড়ি বলে কি ওটা কোনো ভাবতো না যে ওটা ইলিগাল? আমি বলছি জয়ন্ত সিং এর নয়, সে জয় সিং এরইও। আমি যদি পৌরসভার পুরো প্রধান হিসাবে আমিও তো রাস্তায় ঘুরি, বিভিন্ন জায়গায় যাই, বাড়ি দেখি, কিন্তু ওই বাড়িটা বেআইনি, ওই বাড়িটা প্ল্যান করেনি, এটা আমার পক্ষে কারোর পক্ষে সম্ভব নয়। সেই ক্ষেত্রে যে আবার বারবার বলি যে স্থানীয় মানুষরা আপনাদের ইসে থেকেই বলছি, আপনাদের পক্ষ থেকেই বলছি, আপনারা ছড়িয়ে দিন মানুষের যাতে আরো হয়, কোনো ভীতি নয়। কেউ যদি ভয় পান আপনারা যাবেন না, শুধু তো ইনফরমেশন দিন, তারপরে যদি আমরা না করতে পারি নিশ্চয়ই তখন আমাদের ব্যর্থতা হবে। এখনো আপনারা মনে করছেন না যেটা ব্যর্থতা, 3তলা বিল্ডিং হয়ে গেল আপনারা জানেনই না?
না, এই তো আগেই বললাম, জানার সঙ্গে সঙ্গে এই তো অ্যাকশন নিয়েছে। এতদিন ধরে পারলেন না কেন? একটা বিল্ডিং একদিন হয় তো পাইনি, তো ইনফরমেশন দেয়নি, তা কি করে পারবো? ইনফরমেশন না দিলেও আপনার কোন এলাকায় যদি কোনো বাড়ি হতে পারে, যদি কোনো নির্মাণ হয়, সেক্ষেত্রে আপনাদেরও বোঝা উচিত না যে আমার এলাকায় একটা বাড়ি হচ্ছে, আমরা পৌরসভা শুনুন, গিয়ে দেখি যে আমরা একটা বৈধতা আছে কিনা। প্রথম ইনস্পেকশন প্রথম কথা হচ্ছে, সারাদিন কে ঘুরবে, কোন স্টাফ দেখবে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক? একমাত্র পারে বাড়ির মানুষ, পাশাপাশি মানুষ যাদের এখানে বাড়ি হচ্ছে তারা আরো বেশি খবর আছে এখানে বাড়ি হচ্ছে। কিন্তু কোনখানে বেআইনি বাড়ি হচ্ছে সেটা কোনদিন খুঁজে দেখবে? ওই আমরা যখন যেখানে যাই বেআইনি কনস্ট্রাকশন হচ্ছে, মানুষ খবর দিলে পরে কিন্তু সেখানে পৌঁছে যায়। আর যেখানে হচ্ছে বাড়ির প্ল্যান নিয়ে বাড়ি করছে, সেখানে কিন্তু আমাদের একটা দেখাশোনা করা হয় যে ঠিক মতো বাড়ি করছে। আর প্ল্যান ছাড়া বাড়ি তো দেখার কোনো প্রশ্নই নেই। এটা তো হয় 100%। যেখানে জয়ন্ত সিংহের যেখানে বাড়ি, তার যেখানে তার বাড়ির গেট, সেই গেটের একটি 10 ফুটের রাস্তা, বাড়ির যে রয়েছেন তপন বিশ্বাস, তিনি এর আগেও অভিযোগ করেছিল, কিন্তু ওরকম কোনো কাজ হয়নি বলছে পৌরসভা তো মনে করে তার 10 ফুট রাস্তা দখল করে সেই জায়গাটাই তার বাড়ির অংশে জবরদখল করে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। জয়ন্ত সিং সেটা করেছে। কি বলবেন? আপনাকে একটা অনুরোধ করবো, যে মানুষটা আপনাদের কাছে অভিযোগ করেছে তাকে কালকে আমাদের কাছে পাঠিয়ে দিন। অভিযোগটা কি করেছে আর পৌরসভা কোনো অ্যাকশন নেয়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে, পৌরসভার নাকের ডগায় এত বড় একটা বাড়ি যে বেআইনিভাবে নির্মাণ করা হলো, কিন্তু পৌরসভার কাছে তার খবর নেই। জানা গেছে পৌরসভার মিউটেশন নেই, পৌরসভা থেকে প্ল্যান স্যাংশনই হয়নি, তারপরে পৌরসভা জলের লাইন দিয়েছে, বিদ্যুতের সংযোগ পেয়ে গেছে। এখান থেকেই পরিষ্কার যে এলাকায় কতটা প্রভাব ছিল এই জায়ান্ট সিং এর। সাম্প্রতিককালে জায়ান্ট সিং ও তার সাগরেদদের কুকীর্তির কথা ফাঁস হওয়ার পর নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন, তদন্ত শুরু করেছে পৌরসভা। তদন্তের মধ্যে দিয়ে যা উঠে আসবে তারপরে তার ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পৌরপ্রধান গোপাল সাহা। তবে প্রশ্ন উঠছে, পৌরসভার বৈধ ছাড়পত্র না থাকা সত্ত্বেও কোন জাদু বলে জায়ান্ট সিং এই বাড়ি তৈরি করতে পারল? কিভাবে গোটা বিষয়টা স্থানীয় পুরসভার নজর এড়িয়ে গেল, নাকি সবকিছু জানার পরেও চোখ বুজেছিল প্রশাসন? আসুন আরেকবার শোনাই কি বলছেন গোপাল সাহা, পুরসভার চেয়ারম্যান। তাহলে আমরা দাগ নাম্বারটা পেয়েছি, বুঝলেন? জমি তো অনেক পড়ে থাকে, অনেক পড়ে থাকে। কোনটা কালকে দাগ নাম্বার পেয়ে সেই নাম যখন আমরা পাবো, সেই নামকে নিয়েই আমরা নোটিশ শুরু করবো। একটা লাস্ট কোয়েশ্চেন, ওই বাড়িটার পেছনের একটা অংশ, পেছনে একটা ওয়াটার বডি আছে। আমরা এটা বলছি না যে বাড়িটা জলের মধ্যে রয়েছে, কিন্তু ওই ওয়াটার বডি যে আউটলাইন আছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।